এটা কিনে আপনার অনুভূতি কিরকম বলে? আমার হবে জানাও ছিল না, আলো মসজিদে রাখছে তাই হয়েছে। আচ্ছা। অবশেষে গ্রেপ্তার হয়েছেন বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ। রাজধানীর বসুন্ধরা থেকে তাদের গ্রেপ্তার করেছে ডিবি। তবে কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানানো হয়নি, যদিও এ দম্পতির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নামের পাশে ছাগল জুটলেও মতিউর বেশ ধুরন্ধর প্রকৃতির। তিনি আলোচনায় আসেন গত ঈদুল আজহার সময়। কোরবানির জন্য রাজধানীর মোহাম্মদপুরের সাদেক এগ্রো থেকে 15 লাখ টাকায় একটি ছাগল কিনতে গিয়ে আলোচনার জন্ম দেন মতিউর রহমানের ছেলে ইফাত। তবে শুরুতে ইফাতকে ছেলে হিসেবে পরিচয় দেননি মতিউর রহমান। পরে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি জানান ইফাত তার মামাতো বোনের সন্তান, আর মতিউর রহমানই ইফাতের বাবা। নিজাম উদ্দিন হাজারি জানান ইফাত এনপিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ছাগল ছাড়াও মতিউর ঢাকার বিভিন্ন খামার থেকে 70 লাখ টাকার গরু কিনেছেন বলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে উঠে আসে। এরপর থেকে তার দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন, মতিউর রহমান ও পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলো বাড়ি, জমি সহ নামে বেনামে সম্পত্তি নিয়ে আলোচনা শুরু হয়। সবশেষে গত 6 জানুয়ারি তাদের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করেছে দুদক। 124 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে মেয়ের বিরুদ্ধে মামলাগুলো দায়ের করে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে প্রথম মামলার আসামি করা হয় লায়লা কানিজ ও মতিউর রহমানকে। মামলার এজাহারে বলা হয়, আসামি লায়লা কানিজ 13,51,58,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি লায়লা কানিজের বিরুদ্ধে 1,53,00,000 টাকার অবৈধ সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার মেয়ে ফারজানা রহমানের নামে 2,45,00,000 টাকা সম্পদের তথ্য গোপন ও 53,41,00,000 টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায়। ওই মামলায় মতিউর রহমানকে সহযোগী আসামি করা হয়েছে। আর তৃতীয় মামলায় প্রথম ঘরের ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিরুদ্ধে 13,38,00,000 টাকা সম্পদের তথ্য গোপন ও 42,22,00,000 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এই মামলায়ও মতিউরকে সহযোগী আসামি করা হয়েছে। উল্লেখ্য, মতিউর রহমান কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন। পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালকও ছিলেন তিনি। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর তাকে এসব পদ ছাড়তে হয়। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।